হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। বরাবরের মতো আজকে কিন্তু সকাল থেকেই স্টার্ট করলাম। প্রথমে মাটির উনুন থেকে ছাইগুলো বের করে নিলাম। কালকে রাত্রে রান্না করেছি, সে কারণে অনেক ছাই হয়ে গেছে। আর এদিকে দেখো চাও কিন্তু এখন বসাচ্ছি। আগে ছাইগুলো বের করলাম কেন জানো? তোমাদের দাদাভাই উঠেছে তো, সে মুখ ধুতে গেছে, তাই ভাবলাম যে চাটা আমি একবারই করি, তাহলে দুজনেরই একটু সুবিধা হবে গরম চা খাওয়ার। আর একবার চা করে রেখে দিলে ওই চাটা দুধ চা না, মানে কেমন একটা বেশি গাঢ় হয়ে যায়, সে কারণে তোমাদের দাদাভাই একদম খেতে চায় না। সে কারণে ভাবলাম ও যখন উঠবে তখন মুখ ধুয়ে আসবে, তখন একবারে চাটা করে নিব। চায়ের মধ্যে একটু পানিটা বেশি হয়ে গেছে, তবে ওটাকে ফেলে দিতে হয়েছে আমাকে, কারণ আমরা তিনজন চা খাবো। আর যেহেতু দুজন খাই, তোমাদের দাদাভাই আর আমি, পুচকুসোনাকে তো দুধ বিস্কিট দিই, কিন্তু ওই ভাস্তা এসেছে আজকে, সে নাকি আমাদের ঘরে চা খাবে, তাই আর কি ওর জন্য একটু চা করছিলাম। আর এদিকে দেখো মোটা শর্ট পড়েছে দুধে, তার জন্য আমি উঠিয়ে রেখে দিয়েছি। তারপরে দুধটা কিন্তু আমি গরম করেছিলাম কাপের মধ্যে, মানে রেখে দিয়ে তারপরে গরম করেছিলাম। আর এদিকে দেখো চাটা হয়ে গেছে, এখন আমরা তিনজনই আগে চাটা খাবো, তারপরে রান্না করব। আর আজকে তো রবিবারে তেমন একটা রান্না করার ইচ্ছে থাকে না, কিন্তু তোমাদের দাদাভাইকে একটু তাড়াহুড়ো করে চাটা দিচ্ছি, কারণ সে খেয়ে মাংস আনতে যাবে। আমি কিন্তু বলেছিলাম কালকে যে মাংস মানে মাছ নিয়েছি না, মাছ আছে, তাই বললাম যে আজকে আর মাংস আনতে হবে না। সে বলল কি না, মাংস না আনলে তো তার হবেই না, সে মাংস নিয়েই আসবেই। কালকে কিন্তু মাছ তোমরা তো দেখেছো, কালকে মাছ নিয়ে যেগুলো আসছে আর কি, মাছ আছে। তোমাদের দাদাভাই বললো না আজকে মাংস আনবে, তো সে কারণে এখন ও চলে গেছে মাংস আনতে। আর আমি কিন্তু এখানে ভাতের জন্য উনুনটা ধরিয়ে দিচ্ছি। আর এখন থেকে না আমি মাটির উনুনেই রান্না করব, কারণ সব লাকড়িগুলো শুকিয়ে গেছে, আর যা রোদ্রুদ করতেছে কয়েকদিন থেকে পুরো রোদ্রু দিচ্ছে। আম্মু কিন্তু সব লাকড়িগুলো ভালো করে শুকিয়ে নিয়েছে। আর এখন থেকে তোমরা আমাকে দেখবা দুই টাইমেই আমি রান্না করব। গ্যাসের মধ্যে এখন আর একটু কমই রান্না করব, কারণ তোমাদের দাদাভাই এখন 3 মাসের মতো ছুটি আছে, তাই গ্যাসটাকে একটু সেভ করতে হবে। আর আমিও যদি একটু বুঝে শুনে রান্নাটা করি, মানে চুলার মধ্যে একটু কষ্ট করে করি, তাহলে কিন্তু গ্যাসটাও বেঁচে যাচ্ছে, আর ওই যে গ্যাসের যে টাকাটা লাগবে সেই টাকাটা কিন্তু একটু বেঁচে যাবে। সে কারণে গ্যাসটা এখন থাক, গ্যাসটার মধ্যে চাটা করব আর হালকা ফুলকা ভাজা টাজা কিছু করব। আর এখন থেকে আমি কিন্তু চুলোয় রান্না করব ভাবছি। তো দেখো আজকে কিন্তু বসিয়েও দিয়েছি। আর কালকে রাত্রেও আমি কিন্তু করেছিলাম, মানে মাটির উনুনেই রান্না করেছিলাম। তবে কালকের ইসে লাকড়িগুলো একটু ছিল, ড্যাম ছিল বলে একটু মানে ইসে হয়েছে, কষ্টই হয়েছে রান্না করতে, কিন্তু আজকে তেমন আর কষ্ট হবে না, কারণ আজকে এগুলো সব শুকনা। আর আম্মু কয়েকদিন থেকে ভালো করে রোদের মধ্যেও শুকিয়ে নিচ্ছে। আর দেখো রোদ্রু ভালো করতেছে বলে কিন্তু লাকড়িগুলো তাড়াতাড়ি শুকিয়ে গেছে। দেখো তোমাদের দাদাভাই চলে গেছে মাংস আনতে, আর আমি এখানে আম্মুকে বসিয়ে দিয়েছি, মানে আমিও করেছিলাম, ওইদিকে আমি করেছিলাম। আমি আর আম্মু মিলে এখানে সর্ষা শাকগুলো একটু বেছে নিচ্ছি, আর এদিকে আমি পেঁয়াজ রসুন সব মশলাগুলো করে নিয়েছি মাংসর জন্য। তারপরে তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছে, মাংস রান্না করেছিলাম, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এখন দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাসি মানে যেগুলো বাসন আর কি বের হয়েছে, বাসনগুলো মেজে নিয়েছি। সো ওদিকে বেসিনটাকে একটু পরিষ্কার করে নিলাম, আর বাসনগুলো না এই ঝুড়িটার মধ্যে রেখে দেবো, কারণ জল ঝরবে। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার। আর যদি তোমরা ভিডিওতে লাইক না করো, আমি দেখি ভিউ ভালো হয়, কিন্তু যখন লাইক আসে না, তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়, যে বন্ধুরা আমার ভিডিও দেখছে হয়তো ঠিকই, কিন্তু পছন্দ করছে না। কারণ তোমাদের একটা লাইকে আমাদের অনেক কিছু বুঝিয়ে দেয় যে তোমরা কত পছন্দ করো। আর লাইক কমেন্ট করতে তো টাকা পয়সা কোনো কিছুই লাগে না। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটু ভিডিওতে লাইক কমেন্ট করে দিও, তাহলে তোমাদের লাইক কমেন্টগুলো পেলে আমরা কিন্তু আরও অনেক উৎসাহিত হয়, আর বিশেষ করে অনেক খুশিও লাগে, আর ভিডিও করার একটা উৎসাহ জাগে। সো ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক করে দিও, যারা এতক্ষণে লাইক করে দাওনি প্লিজ একটা লাইক করে দাও, আর যারা লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকেও, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে দেখো সব কাজে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দিয়ে ভালো করে রেখে দিয়ে তারপরে চলে যাব ঘরে। আর কাপড় চোপড়ও ধোয়ার আছে, কিন্তু জানো তো বন্ধুরা আমাদের পানির এত সমস্যা হয়েছে কি আর বলবো। আজকে এই যে দেখো পানি এখন আনতে যাব, এসে কিন্তু তারপরেই রেখে দিয়ে তারপরে স্নান করতে যাব। আর জানো তো এই কলের পানি এনেই আমাদেরকে স্নান করতে হচ্ছে, আমাদের পানিগুলো এত পরিমাণে খারাপ হয়ে গেছে কি আর বলবো। সো দেখো ওইদিকে একদম আর ভিডিও শ্যুট করতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, মানে আমিও ঘুমিয়েছিলাম, আমি উঠলাম আর ওরা বাপ ছেলে এখনও ঘুমাচ্ছে। লাইট দিলাম ঘরের লাইট দিয়ে, তারপর একটু ভিডিও করে নিলাম।
বন্ধুরা, পুষ্কুসোনা আর তার বাবা এখন পর্যন্ত ঘুমাচ্ছে, আর এখন আমি উঠলাম কারণ আর ভিডিও শ্যুট করে একদম করতে পারিনি, তখনই ঘুমিয়ে পড়েছিলাম। সো পুষ্কুসোনাকে ঘুম পাঠাতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ওদিকে তার পাপাও এসে তখনই শুয়েছিল, সেও ঘুমিয়ে পড়ছে। এখন পর্যন্ত ওরা ঘুমাচ্ছে, আর আমি গেলাম গিয়ে কাপড়গুলো নিয়ে আসলাম। এইদিকে দেখো সব কাপড়ই নিয়ে এসেছি, আর কাপড় চোপড় এখন আনা হয়ে গেছে। এখন যাব কলে, কল থেকে গিয়ে জলটা নিয়ে এসে পানি নিয়ে আসবো। আজকে আমাকে 3বার পানি আনতে হলো, কারণ আমাদের পানিগুলো সেই খারাপ, মানে সেই খারাপ হয়ে গেছে, একদম সে হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, পুরো আয়রন বের হইতেছে। সে কারণে ওই পানি দিয়ে ভাত তরকারি সব রান্না করতেছি। এদিকে আবার ছানও করতে হচ্ছে ওই পানি এনে, কী কষ্ট বলো। ওদিক থেকে পানি উঠায় নিয়ে আইসে তারপরে ছান করতে হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। এখন আমি যাই কল থেকে পানিগুলো নিয়ে আসি। তো দেখো প্রথমেই রান্নাঘরে এসে দেখি তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছে, সবজি বাজার করেছে। আর গ্রোসারি আইটেম তো সেদিন দেখলাই, সামনের সপ্তাহে একটু বেশি করেছে, মানে মাসেরটা করে নিয়েছে, সে কারণে এদিকে সবজি বাজারে করেছে। আর কালকেও কিন্তু কয়েকটা সবজি এনেছে, কালকের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি। আজকে শুধু এইখানে কয়েকটা সবজি আছে, আলু, তারপরে বাঁধাকপি, এগুলো কী আছে। তো সবজিগুলো থাক, সবজিগুলো আর এখন নামাবো না। চলে আসলাম ভাইস্তাকে নিয়ে। এখন লাকড়িগুলো আগে রান্নাঘরে নিয়ে যাই, আম্মুই নিয়ে যায়, কিন্তু আজকে আম্মু নিয়ে যায়নি বলে আমাকে নিয়ে যেতে হচ্ছে। তো ভাইস্তাকে বললাম, মানে তোমরা কিছু মনে করো না, কারণ ভিডিওটা একটু করতেছে, কাঁপতেছে পুরাই মোবাইলটা, কারণ ছোটো বাচ্চা তো 4 বছর, মানে 4.5 বছরের বাচ্চা আর কি। সে তাকে দিয়েছি মোবাইলটা ধরার জন্য, সে কিন্তু আমাকে ক্যামেরা করে দিচ্ছিল, তার জন্য একটু মোবাইলটা করতেছে। আর আমি কিন্তু ওকে কথা বলছিলাম, ঠিক করে ধরতে বলছিলাম, কখন হয়েছে কি না এরকম কিন্তু বলতেছিলাম। তো দেখো এদিকে লাকড়িগুলো শুকিয়ে গেছে, এগুলো কিন্তু এখন নিয়ে যাচ্ছি। আর কয়েকটা মানে তোমাদের দাদাভাই যেগুলো মেশিন দিয়ে কেটে দিয়েছে আর কি, সেগুলো আছে, ওগুলাও কয়েকটা নিয়ে যাব রান্নাঘরে। সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় নিয়ে গেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। এখান থেকে আম্মু যেগুলো ডালগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছে, ওগুলো কিন্তু নিয়ে যাচ্ছে এখন। আবার বড় যা বাড়িতে নেই, মানে এই বাচ্চাটার মা আর কি, তো তাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম পানি আনার জন্য, কারণ সে থাকলে, আপা থাকলে কিন্তু আপা যেত আমার সঙ্গে। এখন আপা নেই, আপা মিটিংয়ে গেছে বলে আমাকে ওকে নিয়ে যেতে হচ্ছে। আর এদিকে দেখো ওই যে কলে শুধু একজনই আছে। আর জানো তো বন্ধুরা, বিকেল টাইমটা এত ভিড় হয়, মানে আমাদের এদিকে সবারই বাড়িরই পানির প্রবলেম, সবাই কিন্তু এখান থেকেই নিয়ে যায় বিকেল টাইমে, মানে সবাই কিন্তু মানে ভিড় হয় আর কি, ভালোই ভিড় হয়। দেখো আমি এদিকে ভয়েস দিচ্ছি, ডগটা কীরকম করে বাইরে চিল্লাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।